গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো। আমরা সকলে খুব ভালো আছি, সুস্থ আছি। আমি আশা রাখছি তোমরা যারা যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো, যেটা থাকা খুব দরকার। কালকেই সোফা কাম বেডটা খুলেছিলাম, লোকজন আসলে এটা খুলি। বোনের মেয়ে এসেছিলো, খোলার প্রয়োজন ছিল না, কারণ বোনের মেয়ে একা এসেছিলো, বোন টোন আসেনি। তো ওরা যেহেতু 3 বোনে এখানে শোবে বললো সোফা কাম বেডটা খুলে দাও। এই জিনিসগুলো খুবই ভালো, ছোট ফ্ল্যাটের মধ্যে মানে স্টোরেজও করা যায়, কেউ আসলে একটু খুলেও দিলে শোয়াও গেল, তারপরে গুটিয়ে আবার রেখে দাও। তো আমিও সেটাই করলাম। ওরা কালকে প্রচণ্ড গরম ছিল, সেই জন্য এসি চালিয়েছিলাম। তো এসিটা না আমাদের এই ডাইনিং পর্যন্ত বেশ সুন্দর ঠান্ডা হয়, আর ঘরের ঠান্ডাটা না আবার বেশি ঠান্ডা হয়ে যায়, ওরা আবার নিতে পারে না। আমি আর প্রদীপ ঘরে শুয়েছিলাম, ওরা এইখানটা শুয়েছিল। শুয়ে তো 3 বোনে ঘুমায় না, রাত্রি 2টো 2:30 পর্যন্ত হুড়ি, মানে 3 জনে মিলে। ওই এক জায়গায় হলে যাওয়া হয়, আমরাও ছোটোবেলায় এরকম করতাম, সব মাসির মেয়েরা ভাইরা সব এক জায়গায় হলে। এখনও করি আমরা, এখনও আমাদের কিছু একটা হলেই মানে 2টো 2:30 পর্যন্ত আমাদের গল্প আড্ডা চলতেই থাকে। তা ওরা করবে না কেন বলো? ওরা তো আমাদেরই ছেলে মেয়ে না, তো একই তো হতেই হবে। কালকে একটু রাত করে খেয়েছিলাম বলে আর বাসন মাজিনি, সকালে উঠে চা খেয়ে নিয়েছি, তারপরে চায়ের বাসন আর সমস্ত বাসনপত্র মেজে বেসিনটাকে খালি করে নিলাম। একটু আজকে আমাদেরও উঠতে দেরি হয়ে গেছে, এসি চলছিল, মেয়ের স্কুল নেই, ছুটির দিন। তারপর ওরা ঘুমাচ্ছিল না বললেন, আমরাও ঘুমাইনি। ঘুম হয় না কি বলো না, বাচ্চা কাচ্চা যদি হুড়োহুড়ি করে ঘুম হয়? তো আমরা আর ঘুমাইনি, দুজনে আমরা একটু গল্প টল্প করছিলাম। তো ওই জন্যে আমাদেরও একটু উঠতে লেট হয়ে গেছে, তাই সকাল সকাল আর কাজ সারতে পারিনি। চলো এবার বোতলগুলোকে ভরে রেখে দিই, কারণ বোতল যদি না ভরে রাখি এরা তো খাবেও না, আর জল না খেলে আমার মেয়েদের এমনিই শরীরের প্রবলেম ভর্তি, আরও প্রবলেম ভরে যাবে। তো চলো বোতলগুলো ভরে জায়গা মতো আগে রেখে দিলাম, কারণ একটার পর এক কাজ বাড়তেই থাকে, কমে আর না। সকালবেলা ওঠার পরে মানে কাজ কিভাবে যে সামলাবো দেরি হলে বুঝে উঠতে পারি না। প্রদীপ চাটা খেয়ে বাজারে চলে গেছিলো, তো একটু ঘুঙুরের আওয়াজ পেতে পারো, কারণ আমার বড় মেয়ে একটু না ডান্স প্র্যাকটিস করছে, সামনে একটা কম্পিটিশান আসছে, তো সেই জন্য। তো প্রদীপ মাছ নিয়ে চলে এসছে, স্নান করতে যাওয়ার আগে মাছটা বেছে ঘরটা মুছে নিলাম। দেখতে পাচ্ছ আমার গোপাল সোনার কিন্তু একটা ফ্যান, ওইটা টুলের ওপর চার্জিং সিস্টেম, খুব ভালো এই জিনিসটা, জানো তো। চার্জ দিয়ে দিই, ফ্যানটা একদম সামনে দিয়ে দিই, গোপাল সোনা সুন্দর হাওয়া খায়। আবার যখন চার্জ শেষ হয়ে যায় আবার চার্জে লাগিয়ে দিই, একটু চার্জ হয়ে গেলে আবার কোনো সময় চার্জে লাগিয়েও আমি মানে চালিয়ে রেখে দিই। চলো ঘরটরগুলো পরিষ্কার করে মুছে নিই। ঘুম থেকে দেরিতে উঠি বা তাড়াতাড়ি, কাজ কিন্তু সমানই থাকে, পরপর কাজ করতে থাকে। অনেকে যেন ফ্ল্যাট বাড়িতে কিন্তু একদিন ছাড়া ছাড়া বা সপ্তাহে 1 দিন 2 দিন ঘর মোছে। আমার আবার বাবা সেই করলে চলবে না, আমি রোজ ঘর মুছি। আজকে টিফিনটাও করতে একটু দেরি হয়ে গেছে, প্রদীপকে ছাতু মুড়ি দিয়েছি, ও খেয়ে বেরিয়ে গেছে, আর আমাদের জন্য ডিম টোস্ট করে দিলাম। তো অনেকদিন পরেও ডিম টোস্টটা করছি আমি। তো 4টে ডিম এখানে ফাটিয়ে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম, লঙ্কাটা পরে দেবো, কারণ ছোটো মেয়ে লঙ্কা খাওয়া বারণ। আর আমি না ডিম টোস্টে একটু না দুধ দিই, বেশ ভালো লাগে খেতে। খেয়ে দেখবে দুধ দিয়ে, জানি অনেকে হয়তো জানো দিয়ে খাও, তো যারা দিয়ে খাওনি একবার খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে, একটা সফট হয় মানে ডিম টোস্টটা খেতে, জানো তো। আমার তো ভীষণ ভালো লাগে, ওই জন্য আমি দিই। তো বড় করে একটা অমলেট দিয়ে দিলাম, তার মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিলাম, ওই পাশটা লঙ্কা দিলাম না, এই পাশটা লঙ্কা দিলাম, কারণ ছোটো মেয়েকে ওই পাশেরটা দেবো, এভাবে বুদ্ধি করে করেছি। তো ছোটো মেয়ে যেহেতু ঝাল খাওয়া বারণ, মানে কদিন আগে তো শরীরটা খারাপ হয়েছিল, তো ওই পাশেরটা আরেকজন খাবে। এই প্লেটটা কালকে কিনে নিয়ে এসেছিলাম। তো নতুন জিনিস আনতে যতক্ষণ, সেটা জামা হোক বা ঘরের কোনো আসবাবপত্র হোক বা যেটাই হোক, আমি আগে ব্যবহার করব। আর এরা দেখো ঘুম থেকে উঠেছে, কেন হাসছে বলো তো? এখনও কেউ মুখ ধোয়নি, ঘুম থেকে উঠে বোনেরা গল্প করেই যাচ্ছে, আমি তো টিফিন নিয়ে খাড়ে করেই যাচ্ছি। যাই হোক চলুন, এবারে মোচা করব। আর মোচা টোচা আনলে না আগের দিন না কুটে বেছে রেখে দিই, আজকে আর কালকে আর শুধু বেছে রেখেছি, কোটা হয়নি। তো সেটাকে কুটে নিলাম, একটু সময় নষ্ট হলো। কী রান্না করবো পরে দেখাচ্ছি, তার আগেই বোতলগুলো যে কালকে নিয়ে এসেছিলাম সেগুলো জায়গা মতো রেখে দিই। দুটোই একই রকম, শুধু বোতলের ঢাকনিগুলো আলাদা এনেছি আমি, কারণ সাদাটায় সাদা তেলের ঢাকনি করেছি আর নীলটা নীল তেলের, নাহলে বারবার আমাকে অসুবিধা হবে দেখতে গেলে। তো আমার সুবিধার জন্য আমি এই ঢাকনিটা চেঞ্জ করে নিয়েছি, জানো তো। তো এই কর্নারটা আরও সুন্দর করে সাজাবো, রান্নাঘরে একটু ডেকোরেশন করব, টাইলসগুলোকে চেঞ্জ করব, সবই করব আস্তে আস্তে, কেন রান্নাঘরের টাইলসটা না আমার একদম পছন্দ না। আমার খুব ইচ্ছা একটা হোয়াইটের মধ্যে টাইলস লাগানো, তো পুজোর মধ্যে ইচ্ছা আছে কাজটা করব, আমি দেখি কত দূর করা যায়।
তোমাদের সাথে তো অবশ্যই আমি শেয়ার করব। চলো মোচাটা বসিয়ে নিই। কড়াইতে জিরে তেজপাতা ফোড়ন দিলাম, আলু আর টমেটো ভেজে নিই। আজকে করবো চিংড়ি মাছ দিয়ে। বেশিরভাগ মোচা টোচা আনলেন আমার নিরামিষ খেতে বেশি ভালো লাগে ছোলা দিয়ে। তো ছোলাটা বাড়ন্ত ছিল, ভেজানোও হয়নি। তো প্রদীপকে বললাম তাহলে একটু চিংড়ি মাছ নিয়ে আসো, চিংড়ি মাছ দিয়েও কিন্তু বেশ ভালো লাগে। কিন্তু আমার মোচা বলো ধোকা বলো, এই ধোকা তো নিরামিষ হয়, এই মোচার ঘন্ট টন্ট আমার নিরামিষই ভালো লাগে। আর করব দই কাতলা, অনেক দিন পর দই কাতলা করছি। তো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম, ওইদিকে মোচাটা হতে থাকুক, মজুক একটু। মোজা মানে এইসব জিনিস যত কমিয়ে কমিয়ে করবে তত কিন্তু টেস্ট হয়। আর নামানোর সময় ঘি গরম মশলা অবশ্যই দিতে হবে, তবে গরম মশলা আমি একদম কম দিয়েছি, কারণ কি বলো তো চিংড়ি মাছ দিয়েছি যেহেতু না, ওই জন্য গরম মশলাটা একটু কম দিয়েছি। মোটামুটি রেডি হয়ে গেছে, চলো এবার একটু নামিয়ে নিই। এবারে বসাবো দই কাতলাটা। রান্না করতে গিয়ে দেখলাম অনেকগুলো জিনিস বাড়ন্ত, তো আমার এখন নিচে নামার একদমই সময় নেই। তো তেল অল্প অল্প ছিল, সেগুলোকে ঢেলে রাখলাম। তো ব্লিঙ্কিট থেকে কিছুটা জিনিস অর্ডার করে দিলাম। দেখো আমি কিন্তু সবসময় ডেলিভারি বয়দের ওপরে আনি না, মানে আমি নিচ থেকে ব্যাগ ফেলি, ব্যাগে করে আমি মানে মাল তুলে নিই। যেহেতু আজকে একটু বেশি ছিল, আমার ব্যাগটাও মানে যেই ব্যাগটা ঝুলিয়ে ব্যালকনি থেকে ফেলি না, ব্যাগটাও অনেকটা ছোট, সেই জন্য আর করলাম না। আমি বেশিরভাগই কিন্তু ভারী কিছু হলে একমাত্র তাদের তুলি, কারণ আমার খুব কষ্ট লাগে এই ভারী ভারী ব্যাগ নিয়ে, তারা ওঠে না, খুব কষ্ট লাগে। চলো কী কী নিয়েছি। ছোটো মেয়ে তো দৌড়ে এসছে, ভাবছে কী খাবার এসছে, কারণ ওতে এখন খাওয়া দাওয়া খুব কন্ট্রোল করে দিচ্ছি। তো এসেই ব্যাগ হাতানো শুরু করেছে মোটামুটি। আর ওই হাতের জিনিসটা দিচ্ছে দেখছো, মানে হাতে যে ওর কাছে ছিল নীল রঙের, ওইটা হচ্ছে ফ্রি দিয়েছে, কারণ 1000 টাকার উপর কেনাকাটি করলে কিছু একটা ফ্রি দেয়। তো আজকে দিয়েছে একটা জয়ের একটা ক্রিম। এই যে গোপাল সোনার লজেন্স বাড়ন্ত ছিল, তবে বিস্কুট, তেল, সাবান টুকটাক, তবে হ্যান্ড ওয়াশ, সার্ফ, আর ওই যে এই যে ডাব্বাটা রাখলাম ছোট্ট, ওটা হচ্ছে ফ্রি দিয়েছে। বার করে তেলগুলো ঢেলে নিলাম, আর গোপালের লজেন্সটা মানে ঠাকুর ঘরে রেখে দিলাম। চলো দই কাতলাটা এবার আমি করব। আমি মাছ ভাজার আগে না তেলের ওপরে একটু নুন দিয়ে দিই, তাহলে কী বলো তো লাগে না কড়াইতে। অনেক সময় না অনেক মাছ লেগে যায়, তোমরা নুন দিয়ে দেবে তো লাগবে না। তো চলো মাছগুলো বেশ সুন্দর ছিল, আজকে মাছটা এত টেস্ট ছিল না, আর দই কাতলাটাও খুব ভালো হয়েছিল। বাইরে কিন্তু খুব মেঘ করেছে, বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে আমি যখন ভয়েস দিচ্ছি। তোমরা নিশ্চয়ই মেঘের আওয়াজ পেলে। আর বোনের মেয়েটা না বাড়ি যাবে, তো একটু তাড়াতাড়ি, ওর আবার পড়া আছে বিকেলে, তো আমি একটু তাড়াতাড়ি করেই রান্না করছি, কারণ ও খেয়ে একটু বেরাবে। তো ওই জন্য একটু তাড়াহুড়োতেও আছি, দেরি করে এমনিতেও উঠেছি। তারপরে কড়াইতে পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট, একটুখানি তেলের মধ্যে গরম মশলা দিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা দিয়েছি। তারপর পেঁয়াজ, আদা, রসুনের পেস্ট দিয়ে সেটাকে ভালো করে কষিয়ে নিলাম। একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সব দিয়েছি। আর এর মধ্যে কাজু আর একটু দই মিক্সিতে পেস্ট করে নিয়েছি। অবশ্যই গ্যাসটা কমিয়ে নেবে, এইভাবে একবার করে খেয়ে দেখবে, খুব টেস্ট হয় জানো তো। তো আর এদিকে গরম জল বসিয়েছি, কারণ গরম জল দিলে সেই রান্নার স্বাদটা আরও সুন্দর হয়। যে কোনো তরকারিতে একটু গরম জল দেবে, তরকারির স্বাদটা খুব ভালো হয়। এই তো আমার দই কাতলা রেডি, দেখে তো একদম লোভনীয় লাগছে। আর আমাদের একটু না গ্রেভি গ্রেভি রাখতে লাগে, মানে একটু ঝোল থাকবেই যে কোনো খাবারে। চাটনি, মোচার ঘন্ট আর কাতলা মাছ ওদের খেতে দিয়ে দিয়েছি, কারণ মিলি একটু পরে বেরিয়ে যাবে। তো একটু পরে মানে কি অনেকটা পরেই বেরিয়েছে, আমি ওকে একটা কাজ করতে দিয়েছিলাম জানো তো। তো 2 বোন তো 3 বোনে খাচ্ছে কম, গল্প করছে বেশি। ওদের খেতে দিয়ে আমি স্নান করতে গেছি। তারপরে খেয়ে দিয়ে উঠে মিলিকে একটা কাজ দিয়েছে, তারপরে সেই কাজটা করে তারপরে গেছে। আর দেখো খাচ্ছে কম, গল্প করছে বেশি, 3 জনে আর হাসাহাসি, মানে ওদের জীবনটাই এখন ভালো জানো তো। তারপর মিলিকে এই কাজটা দিয়েছে, মানে এই যে কাঠের খুন্তিটা না আমার লাগে না, মানে ফাঙ্গাস লেগে যায় জানো তো। খুন্তিটা আমি রান্না করতেও পারিও না, আমি সিলিকনের খুন্তিগুলো দিয়ে রান্না করতে পারি, আমার কিরকমটা যেন লাগে। তো এটা সুন্দরবন দিয়ে কিনেছিলাম জানো তো। তো মিলিকে বললাম এটার মধ্যে একটু ডিজাইন করে দে, কারুকার্য। তো করে দিল আমাকে। দেখো খুব সুন্দর হয়েছে, তবে মমস কিচেনটা লিখেছে, আমি মমস কিচেনটা চেয়েছিলাম মানে একদম লম্বি ভাবে, ও লিখেছে আড়ে করে। মমস কিচেনটা খুব একটা বোঝা যাচ্ছে না। কেমন হয়েছে অবশ্যই জানিও, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকে। আবার দেখা হবে কালকে, আর জিনিসটা কেমন হয়েছে জানিও। আপাতত রান্নাঘরের এই জায়গাটা রাখলাম, পরে এটাকে চেঞ্জ করবো, ভীষণ সুন্দর লাগছে।